পনির খেতে আমরা সবাই ভালোবাসি, তাই আজকে তৈরি হবে মেথি মালাই মটর পনির রেসিপি। এটা আপনি হোটেল রেস্টুরেন্টে খেয়ে থাকেন, আজকে বাড়িতে তৈরি করে দেখুন তো কি অসাধারণ লাগে। আমরা তেল দিয়ে দেব, আর এই বড় তেলটাকে দেবার আগে আমরা ফ্রাইং প্যানটাকে গরম করেছি, আর 1-2 মিনিট তেলটাকেও ভালো করে গরম করে নেব, যাতে এখানে পনিরটা দেবার সময় আমার এখানে ফ্রাইং প্যানে একদম আটকে না যায়। তো আমি এখানে এইভাবে পনির তো নিজেই বাড়িতে তৈরি করি, আপনি তো পনির দেখেছেন তৈরি করার রেসিপিটা। যদি বাড়িতে এরকম ফ্রেশ পনির তৈরি করতে না পারেন, তাহলে একবার রেসিপিটা চেক করে নিন, তারপর থেকে আর কখনো বাজার থেকে পনির কিনে খেতে হবে না। এখানে আমি টুকরো করে না দিয়ে, যাতে এটা খুব ফ্রেশ থাকে, খুব সফট হয়, তাই জন্য আমি এইরকম একটা দিক ভেজে নিয়ে তারপরে লম্বা লম্বা করে মোটা মোটা করে কাট করে নিয়েছি। কারণ রেস্টুরেন্টে কিন্তু আমরা একটু মোটা মোটা কিউবই কিন্তু খেতে পছন্দ করি, আমি ঠিক সেরকমটা করছি। তো আমি এই সমস্ত কিছু ফোড়নগুলো দিয়ে দিলাম, একটু ধনে, একটু জিরে, আর স্লাইস করে রাখা অনিয়ন দিলাম। আপনি যদি নিরামিষ দিনে খাচ্ছেন, তাহলে অনিয়নটা একেবারে স্কিপ করে দিতে পারেন, তাহলেও দুর্দান্ত খেতে হবে কিন্তু। আর এর এত সুন্দর টেস্ট কি আর বলবো। অনিয়নগুলোকে আমরা খুব ভালো করে ভেজে নেব, খুব ভালো করে যখন আমাদের ভাজা হয়ে যাবে, আর সেই ফাঁকে আমি এরকম টমেটো, আদা আর কাঁচা লঙ্কা একটাই দিয়েছি, আমি ঝাল কম খাই বলে। তো এটা বেটে নেব স্মুথ পেস্ট। আর এখানে একদম তাজা মটরশুঁটি বা আপনি ফ্রোজেন মটরশুঁটিও দিতে পারেন, মটরশুঁটিটা দিয়ে দেব। এবার পেঁয়াজের সাথে মটরশুঁটিটা আরও রান্না হবে। এখানে আমি এই রকমভাবে মেথি শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি, শক্ত ডাঁটিগুলোকে দেব না। আমার কাছে ফ্রেশ মেথি শাক ছিল, আর সেই মেথি শাকটার মধ্যে মানে আমি কিন্তু তাজা তাজা যে সমস্ত পাতা আর নরম নরম ডাঁটিগুলো, সেগুলোকেই আবার ছোট ছোট টুকরো করে চপ করে নিচ্ছি। আর এবার এইটাকে আমি দিয়ে দেব এই ফ্রাইং প্যানে। এইরকম মোটা ডাঁটি যেই হাতে পড়ছে, বাঁচতে গিয়ে একটা দুটো স্কিপ করে গেছে হয়তো, সেটা কিন্তু ফেলে দেব। আপনার ক্ষেত্রেও তাই। দেখুন আমার পেঁয়াজ আর মটরশুঁটি দুটোই কিন্তু সফট হয়ে গেছে। খুব বেশি সফট হয়ে গেলে একদম ঘেটে ঘেটে যাবে, সেটা ভালো লাগবে না। তাই এই পর্যাতেই আমরা দিয়ে দেব মেথিটা। মেথি এরকম ফ্রেশ মেথি আমরা দিয়ে দেব, এতে করে অনেক বেশি ভালো স্বাদ হবে। তবে আরও একটা ব্যাপার, অন্য সময় আপনার যদি মনে হচ্ছে, দেখুন আমি শক্ত ডাঁটিগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, যেগুলো এরকম চোখে পড়ছে বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু নাড়াচাড়া করতে করতেই আপনি দেখতে পাবেন তাড়াহুড়োর মধ্যে একটা দুটো ডাঁটি চলে গেছে। মোটা ডাঁটিগুলোকে বাদ দিয়ে দেবেন, কেন বলুন তো, ডাঁটা ডাঁটা বিচ্ছিরি খেতে লাগবে তাহলে। তো এবার আমরা ওই পেস্টটা, যেটা আমরা আদা, টমেটো, কাঁচা লঙ্কার, সেটা দিয়ে দেবো। এবার এই পেস্টটা দিয়ে আমরা খুব ভালো করে কুক করব। খুব বেশি মশলা নেই, হ্যাঁ যেটা বলছিলাম, যদি তাজা মেথি যদি পাচ্ছেন তো অবশ্যই দিন, না হলে কাসুরি মেথিকে একটুখানি ভিজিয়ে রেখেও কিন্তু দিতে পারেন, বা এমনিও দিয়ে দিলেন, মশলার সাথে এটা কুক হয়ে যাবে, পরিমাণটা একটু বেশি লাগবে। তবে তাজা মেথি থেকে কাসুরি মেথিতে একটু কিন্তু তিতকুটে ভাবও আসতে পারে। আমরা নুন দিয়ে দেব পরিমাণ মতন, এবার পরিমাণ মতন হলুদও দিয়ে দেব। এবার দিয়ে ভালো করে আমরা মশলাটা কষে নেব। এই রকমভাবে কষতে কষতে আমরা একটুখানি ধনের গুঁড়ো দেব। ধনের গুঁড়ো দেওয়াতে এটা অনেক বেশি স্বাদটা এনহ্যান্স হয়ে যাবে। আর যেহেতু আমি ফ্রাইং প্যানে করছি, আর এটা আয়রন ফ্রাইং প্যান, সেই জন্য এটা কিন্তু অসাধারণ টেস্ট হয়, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়, আমার জ্বালানি সাশ্রয় হয়ে থাকে। তো এটা ভীষণ সুবিধাজনক, একবার গরম হয়ে গেলে ভীষণ সুন্দর এটা কিন্তু রান্না করা যায় খুব তাড়াতাড়ি। আমি এখানে দেখুন বেশ সব কিছু নরম হয়ে গেছে, মশলাটা যাতে কষে, মানে এই মশলা ধোয়া জল একটুখানি আমি দিয়ে দিলাম, যাতে মশলাটা তলায় লেগে না যায়। আর শাক, টমেটো, মানে শাক, মটরশুঁটি, পেঁয়াজ সব কিছু বেশ একটা মিলেমিশে মাখো মাখো ব্যাপারটা তৈরি হয়ে যাবে এই মশলা ধোয়া জলের সাহায্যে। এক্সট্রা করে জল আমি এখন দিচ্ছি না। এই রকমভাবে আমরা রান্নাটাকে কুক করে নেব। এই রকমভাবে যখন দেখবেন এই জলটাকেও নাড়তে একদম ড্রাই ড্রাই হয়ে গেছে, তো এই রকম পর্যায়ে আমরা দিয়ে দেব দই। দইটা আমি দিয়েছি ফ্লেমটাকে একদম কমিয়ে, আর দইটা দেবার পর সাথে সাথেই আমি ভাজা পনিরগুলোও দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করব। এখানে খুব ভালো করে মিক্স করব। ওই দইয়ের কাপ ধোয়া জল একটুখানি দিয়ে দেব, তাহলে টেম্পারেচারটা আরও কমে যাবে, আর দইটা ফেটে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু কমে যাবে। এই রকমভাবে আমরা খুব ভালো করে মিক্স করে নেব। তো এইভাবে রান্নাটা
করলে ভীষণ সুন্দর একটা ভালো গন্ধ আসছে। এত সুন্দর এই কাসুরি মানে মেথি থেকে এত ভালো গন্ধ হয় কি আর বলবো। একটু গরম মশলা দিয়ে দেবো, কারণ আমি রান্নার শেষ পর্যায়ে চলে গেছি। পনিরের মধ্যে এই মশলাগুলো আর এখানে মেথির যে টেস্ট সেটা অ্যাবজর্ব হতে হবে। সকালবেলায় কিছুটা ফ্রেশ মালাই আমি তুলে রেখেছিলাম দুধ জাল দেওয়ার সময়, সেই মালাইটা একদম এন্ডে দিয়ে দেবো, আর কিছুটা বাঁচিয়ে রাখবো ড্রেসিংয়ের জন্য। এই মালাইটা একদম এটা অন্য লেভেলে নিয়ে যাবে। আপনার কাছে যদি মালাই না থাকে, আপনি দোকান থেকে কেনা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। স্পেশাল দিনে আমরা মাটন, চিকেন বা মাছ ইত্যাদি তো খেয়েই থাকি, কিন্তু যদি মনে হচ্ছে যে একটা স্পেশাল কিছু করবেন, তাহলে এটাও ট্রাই করতে পারেন। বা আপনার নিরামিষ দিনে, বা আপনি যদি একদম নিরামিষ কোনো আইটেম বানাতে চাইছেন, তাহলে এই রেসিপিটা আপনার জন্য একদম পারফেক্ট। আমি সার্ভ করে দিচ্ছি, তবে এটা আপনি ডিনারেও সার্ভ করতে পারেন, তন্দুরি রুটি, লাচ্ছা পরোটা ইত্যাদির সাথে। এটা দুর্দান্ত একটা রেসিপি এবং একটা রেস্টুরেন্ট স্টাইল রেসিপি, আর খেতেও অসাধারণ হয়েছিল। দেখুন, আমি ওই মালাইটাই এখানে সার্ভ করলাম, ভীষণ ভীষণ খেতে ভালো হয়েছিল। আমি বলবো অবশ্যই আপনার স্পেশাল দিনে এটা অবশ্যই করুন। আপনি উইদাউট অনিয়ন এটা তৈরি করতে পারেন, তাহলেও এটা দুর্দান্ত খেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।